আসসালামু আলাইকুম। প্রিয় দাখিল 2027 ব্যাচের পরীক্ষার্থী বন্ধুরা, এসএম ক্রিয়েট চ্যানেলের তাহকিক ক্লাসের ষষ্ঠ পর্বে তোমাদের স্বাগতম। গত পর্বে তোমাদের শিখিয়েছিলাম অর্থ দেখে সিগা নির্ণয়ের উপায়। তো আজকের পর্বে ফেলে মাঝির সিগা কিভাবে চিনব তার উপায় সম্পর্কে শিখাবো। চলো মূল আলোচনায় যাওয়া যাক। ফেলে মাঝির সিগা চেনার উপায়। ফেলে মাঝি এর সিগা মূলত 3 অক্ষর বিশিষ্ট হয়। এছাড়াও আরও কিছু চিহ্ন রয়েছে যেগুলো দেখে আমরা বুঝতে পারবো এটা ফেলে মাঝি এর সিগা। শব্দের শেষে যদি জবর, আলিফ, ওয়াও আলিফ, তা সাকিন, তা, নুন জবর, তা, তুমা, তুম, তি, তুমা, তুন্না, তু, না এগুলো থাকে, তাহলে বুঝতে হবে এগুলো ফেলে মাঝির সিগা। আরও একবার বলি, জবর, আলিফ, ওয়াও আলিফ, তা সাকিন, তা আলিফ, নুন জবর, তা, তুমা, তুম, তি, তুমা, তুন্না, তু, না এগুলো থাকে, তাহলে বুঝে নিতে হবে যে এগুলো ফেলে মাঝির সিগা। তো এবার চলো আমরা কোনটা মুজাক্কার এবং কোনটা মুয়ান্নাস সেটা শিখে নিই। শব্দের শেষে যদি জবর, আলিফ, ওয়াও আলিফ এই 3টা থাকে, তাহলে এটা হলো মুজাক্কারের সিগা। আর যদি তা সাকিন, তা আলিফ, নুন জবর এই 3টা থাকে, তাহলে এটা হলো মুয়ান্নাসের সিগা। আর মুজাক্কারের 3টা সিগা এবং মুয়ান্নাসের 3টা সিগা মিলে এই মোট 6টা সিগা হলো গায়েবের সিগা। অর্থাৎ প্রথম 3টা হলো গয়েবের মুজাক্কারের সিগা, পরের 3টা হচ্ছে গয়েবের মুয়ান্নাসের সিগা। তারপরে যাওয়া যাক তা জবর, অর্থাৎ তা, তুমা, তুম, তি, তুমা, তুন্না। প্রথম 3টা তা, তুমা, তুম এটা হলো হাজিরের মুজাক্কারের সিগা। পরের 3টা তি, তুমা, তুন্না। শব্দের শেষে যদি তি, তুমা, তুন্না থাকে, তাহলে এটা হলো হাজিরের মুয়ান্নাসের সিগা। তাহলে উপরে গয়েবের 6টা সিগা এবং নিচে হাজিরের 6টা সিগা, এই মিলে চলে গেল 12টা সিগা। বাকি থেকে 2টা তু, না এই 2টা হলো মুতাকাল্লিমের সিগা। আর মুতাকাল্লিমের সিগা পুল্লিঙ্গবাচক বা স্ত্রীলিঙ্গবাচক, অর্থাৎ মুজাক্কারও হতে পারে, মুয়ান্নাসও হতে পারে। তো বন্ধুরা, অবশ্যই আজকে ক্লাসটা আমরা ভালোভাবে দেখে নেব এবং আজকে পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।